ফুপির বাড়ি রসের হাঁড়ি। ঈদের তৃতীয় দিন ছিল আমার ফুপির বাসায় দাওয়াত। সেদিন ওখানে গিয়ে আমরা কি মজা করেছি, রাতে থেকেছি, গেম খেলেছি, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি তানজিমুনা। সকালবেলা উঠে আমি গরুর মাংস বেড়ে নিচ্ছি। গরুর মাংস দিয়ে পরোটা খাবে সবাই। গতদিন তো আমাদের বাসায় সবার দাওয়াত ছিল। আই হোপ সেই ভিডিওটা আপনারা দেখেছেন, না দেখে থাকলে আমার পেজে দেখতে পারেন। পরোটা আর সবজি দিয়ে, মাংস দিয়ে আমরা সকালে নাস্তা করে নিলাম। এই সবজিটা তো অনেক মজা হয়েছিল। এরপর আমি রেডি হয়ে নিলাম, কারণ দুপুরে দাওয়াত হচ্ছে আমার ফুপির বাসায়। এই লুকটা টিউটোরিয়ালও কিন্তু আমার পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গিয়েই সোজা খেতে বসবো। আমরা লাস্ট ছিলাম, লাস্ট ব্যাচে আমরাই খেয়েছি। আজকেও কিন্তু রান্না বাবুর্চি করেছিল। এই যে সবার খাওয়া দাওয়া শেষ, তাই খাবারের এই অবস্থা। একটু লেট হয়ে গিয়েছি, একটু না অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। এনিওয়ে, এখন আমরা সবাই মিলে একসাথে খাবার দাবার খেয়ে নিব। ঈদের মধ্যে যেহেতু সবাই অনেক পোলাও মাংস এসব খেয়েছে, তাই আজকে একটু ভাতের আইটেম করেছে। পোলাও ছিল, বাট আমরা সবাই ভাতই খেয়েছি। আমার সাথে এরা সবাই মিলে একটা প্র্যাঙ্ক করেছিল আমার বড়রা, যে আমার ফোন হারিয়ে গিয়েছে, বাট আই ওয়াজ কোয়াইট শিওর যে তাদের কাছেই আছে। তো আমিও টেনশন মুক্ত হয়ে আমার কাজিনের ফোন দিয়ে ভিডিও করছিলাম। খাবার দাবার শেষে এই হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম। ওরা সবাই বলছিল ঘুরতে নিয়ে যেতে, এটাই রিকোয়েস্ট করছিল, বাট পরে ওরা পারমিশন পায়নি, তাই আর যেতে পারিনি। আমি বাসায় চলে গেলাম। রাতে আমার বাসায় একটা কাজিন এসেছিল, দেখি ও ফুচকা নিয়ে এসেছে, তো আমি ফুচকা বানাচ্ছিলাম। এটা কিন্তু বরিশালের বিখ্যাত দুলাল মামার ফুচকা। বাই দ্য ওয়ে, আমার কিন্তু মিষ্টি টক পছন্দ না। আপনারা কোন টিম, ঝাল টক না মিষ্টি টক? আমি তো টিম ঝাল টক। রাত 11:30 বা 12টার দিকে এখন আমি যাচ্ছিলাম আমার ফুপির বাসায়। আমি আগে কাউকে বলিনি, আমি আগেই ভেবেছিলাম রাতে ওই বাসায় থাকবো আর গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব। আসসালামু আলাইকুম, বেড়াইতে আসছি। আল্লাহ, ওরা যাইতেছে না, সবাই যাইতেছি, আমরা সবাই থাকছে আজকে। না আপু দেখছে, আমি তোমার সাথে ঘুমাবো। ওরা কি প্ল্যান করছিল সেগুলোই শোনাচ্ছিল। ওদের প্ল্যান ছিল যে 4টা-5টা পর্যন্ত কেউ ঘুমাবে না, সবাই আমরা গেমস খেলবো আর ফান করব। আমি যে এই 12টার সময় গিয়েছি, ওরা কিন্তু কেউ খায়নি। আমি আরও ভেবেছিলাম যে আমি লেট করে ফেলছি, বাট ওরা কেউ খায়নি। আমি তো বাসা থেকেই খেয়ে এসেছি। ওরা এখন খাবার দাবার খেতে যাবে, আর আমি ওর তসবি নিয়ে গিয়েছি, এর জন্য ওই একটু আগে হাসছিল আর এখন আবার কান্না করছিল। ওকে চেতাচ্ছিলাম আর কি। আর আমার ছোট্ট ভাগ্নি আমাকে চিপস এনে দিয়েছে। আল্লাহ দে বাবা না দিলে মারকাবা। আমার একটা কাজিন ঝাড়ু দিচ্ছিল, আর এটা দেখে আমার এই ছোট্ট ভাগ্নিটা বলছিল কাজের মেয়ে, আর এইভাবে দুষ্টমি করছিল। মানে সবাই দুষ্ট, সবাই ফান করে। এরপর আমরা এক মাছলি পানি মেঘে ওটা খেললাম, মাফিয়া খেলছিলাম। মাফিয়া আপনারা কে খেলেছেন? আমরা আজকে ফার্স্ট টাইম খেললাম। আমার একটা কাজিন পারতো, ও আমাদের সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আমরা সবসময় ট্রাই করি একসাথে গেমে ইনভলভ থাকতে, রাদার দ্যান ফোন নিয়ে থাকতে। গেমে ওরা ডিইএডি, তাই ওরা কাঁদছিল আর কি, মারা গিয়েছে। রেস্ট ইন পিস। মাফিয়াতে তো পয়েন্ট আউট করতে হয় ইশারা করে, আর আমি পয়েন্ট আউটও করেছি, নামও বলে ফেলেছি। তাই এটা নিয়েই হাসছিলাম যে কি বোকামি করলাম। আমরা প্রায় 3টা-3:30 পর্যন্ত মাফিয়া খেলেছি, 2 রাউন্ড খেলেছি আমরা এখানে। ওদের যে এনার্জি, ওরা এরপরও খেলেছে। এখন আমরা একটু বসে টসে কথা বলছিলাম, আর ওদের অনেক ক্ষুধা লেগেছে। এই পিচ্চিগুলো নিজেরাই গিয়ে ডিম ভেজেছে আর খাচ্ছিল। বাট এতটুকু ডিমে তো ওদের পেট ভরেনি, সেটাই বলছিল। আমি এতটুকু পেয়েছি, ও বলছিল আমি অতটুকু পেয়েছি, পেট ভরেনি। তো আমি ভাবলাম নুডলস রান্না করব। ওরা নিজেরাই সব কিছু খুলে দেখছিল কি আছে, কি খাওয়াবে। এর আগে ফ্রিজও খুঁজেছে। এই 3:45টার সময় এখন আমরা নুডলস খাবো, মানে রান্না করব এরপর খাবার। ওদের এতই ক্ষুধা লেগেছিল, সবাই কাঁচা নুডলস খাচ্ছিল, বলছিল আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো আমি আবার ওদেরকে দিচ্ছিলাম আর বলছিলাম একটু ওয়েট করো, রান্না হলে তারপর খেও, কাঁচা কাঁচা খেও না।
এই নুডলসটা কিন্তু মজা। এটা এসিআই এর নুডলস। আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর ওরা এখনও কেরামতি করবে। ওরা বলছিল কালার দিতে, কালার দাও, কোনো একটা কালার দাও। কালার নিয়ে এসেছে নিজেরাই। এরপর আমি গ্রিন কালারটা চুজ করলাম, এটা দিয়েছি। আর কালার দেখে ওরা কি খুশি, ওদের এই খুশি দেখতেই ভালো লাগে। এই যে টাইম দেখাচ্ছিলাম যে এত রাতে আমরা নুডলস রান্না করছি। ফ্রিজে দেখি পেঁয়াজ কাটা ছিল না, আর এই চাকু দিয়ে পেঁয়াজ কাটা যাচ্ছিল না, ধার নেই। আর আমি বটি দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আমি কিন্তু বটি দিয়ে অত ভালো কাটতে পারি না, আমি নাইফ দিয়ে ভালো চপ করতে পারি। নুডলস রান্না করে নিচ্ছি, এখন পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আর পাশেই গরুর মাংস একটু জাল দেয়া ছিল, সেটাকে দিয়ে নিচ্ছি, এতে করে টেস্টটা মজা হবে। আমাদের বাসায় তো আমরা এভাবে খাই। ওরা ভাবছিল এটা মাছ, তারপর বলছিল মাছ দিয়েছো, খাবো না খাবো না এভাবে বলছিল। আর আমি ওদের চেঁচাচ্ছিলাম যে হ্যাঁ মাছ। একটা ডিম এটার মধ্যে দিয়ে নিলাম। বাচ্চাদের চেঁচাতে ভালোই লাগে, আমি কিন্তু অনেক দুষ্টামি করে অনেক ফান করি। এই তো এরপর জাস্ট সব কিছু মিক্স করলেই হয়ে যাবে নুডলস। দুইটা প্লেটে আমি ভাগ করে দিয়েছিলাম আর চামচ দিয়ে দিয়েছিলাম, সবাই মিলে এরপর একসাথে খাচ্ছিলাম। আর আমি তো একটু বেশিই ঝাল খাই, ওরা ঝাল খেতে পারে না। তারপর সবার ঝাল লাগছিল, তাই আমরা সবাই মিলে চকলেট খেলাম। এরপরও আমরা 5টা 5:30 পর্যন্ত জাগনা ছিলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওরা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আমরা পান্তা ভাত খেলাম, ডিম ভাজা, মরিচ ভর্তা আর ডালের বড়া দিয়ে। এত মজা লাগছিল। আমার তো পান্তা ভাত অনেক পছন্দ। আপনাদের কার কার পান্তা ভাত পছন্দ জানাবেন। খেয়ে দিয়ে এরপরে বাসায় চলে যাব। আমার কাজিন আবার দেখাচ্ছিল এই যে ক্যামেরা, এটা অনেক আগের ক্যামেরা, এটা কিভাবে ইউজ করে এটা দেখাচ্ছিল, অ্যান্টিক পিস আর কি। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজে লাইক করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.